তো যে ছবিটা আঁকবো সেটা যে শুধু ডায়াগ্রাম এর রেসপেক্টেই আমি আঁকছি তা নয়, ছবিটা আঁকতে হয় কিভাবে ইজিলি সেটাও আমরা শিখবো এট এ টাইম। তার জন্য একটা ক্রস চিহ্ন আঁকি একটু, আমি যেদিকে কাত করেছি তোমারও ছবিটা যেন সেদিকেই ইনক্লাইন্ড থাকে, উল্টো দিকে নয়। চলো শুরু করি কিভাবে সবচেয়ে সহজে হার্ট আঁকা যায়। স্যাক লাইক স্ট্রাকচার বানালাম। আমরা কি করেছি, প্লাস চিহ্নটা এঁকেছি একটু ইনক্লাইন্ড ভাবে। সেকেন্ড স্টেপে একটা স্যাকের আউটলাইন দেওয়ার চেষ্টা করেছি। এবার থার্ড স্টেপ, এই স্যাকগুলোর ওয়াল আঁকি। এবার একটা জিনিস দেখো, এই যে পার্টিকুলার পকেটগুলো আঁকা আছে, আপার চেম্বার লোয়ার চেম্বার, এর মাঝের যে জাংশনগুলো সেগুলোতে না আমাদের কিছু উইন্ডো পেনের মতো স্ট্রাকচার রাখতে হবে, কবজা, জানলার পাল্লা, এরকম কিছু স্ট্রাকচার রাখতে হবে। দেখো এর জন্য কি করব, এইটাকে পুরোটা ঘিরে দেব না। নাও দিস মাচ ইজ এনাফ। These are nothing but valves. We will know their name now later on this discussion, right? So here I have completed the diagram with all the chambers and just few valves, but it's still not yet been completed. এবার যেটা এই স্ট্রাকচারে আঁকতে হবে সেটা হলো কিছু এক্সট্রা টিউব অ্যান্ড পাইপস, যেগুলো ডিরেক্টলি হার্টে ইদার মার্চ করে বা অরিজিন করে হার্ট থেকে। আর সেটার জন্য চলো এই জায়গাটা দিয়ে শুরু করি, একদম এই সাইডের জায়গাটা। এই সাইডের বললে তো বারবার হবে না। এই হার্টের ডান দিক বাঁ দিক কোনটা, এই ছবিটার রাইট সাইড কোনটা? এই ছবিটা সেই মানুষের আঁকা হচ্ছে যে মানুষটা তোমার সামনে ঠিক এরকম ভাবে দাঁড়িয়ে আছে আমার মতো। মানে তোমার সামনে কিন্তু সেই ব্যক্তিটিরও সামনের দিক আছে, ভেন্ট্রাল সাইড বলে এটা। মানে তোমার লেফট সাইডে আমার কোন হাত আছে, টেকনিক্যালি আমারও এই সাইডটা রাইট হবে। আমার হার্টের ছবি আঁকছো, ধরো আমি তোমার দিকে ফেস করে আছি, তো এই সাইডে যা থাকবে রাইট, এই সাইডে যা থাকবে হার্টের লেফট। ক্লিয়ার? এটা যা থাকবে সেটা আপার চেম্বার, আপার চেম্বারের নাম কি জানছি, অন্য কোনো টিউব, ভেইন, আর্টারি যা থাকবে তার নামের আগে অবশ্যই রাইট, এই কথাটা প্রয়োজন মতো আমরা বসাবো। চলো এই চেম্বারটার নাম কি, যেটা একদম ওপরে থাকে সেটাকে অ্যাট্রিয়াম বলে বা অরিকল বলে, ঠিক আছে? এটার নাম হলো রাইট অ্যাট্রিয়াম। আর ঠিক তেমনি এটার নাম হবে লেফট অ্যাট্রিয়াম। চেম্বারটার নাম রাইট ভেন্ট্রিকল। Just likewise, this is known as left ventricle. Clear? এবার যেটা বলছিলাম, কিছু পাইপস এন্ড টিউবস ঢোকে, দেখো এটা আঁকা শুরু করছি। এটা দিয়ে ব্লাড প্রথমবারের জন্য হার্টে ঢোকে। তারপর এই জায়গায় একটা টিউবস আঁকো, যে টিউবসটা এই রকম ভাবে রান করবে। দেখো আমি কিভাবে আঁকছি, এই, এবং এটা একটা শিংয়ের মতো অ্যাপিয়ার হবে। শিংয়ের মতো লাগছে না, অনেক ম্যামলসের থাকে, এটা তাই হবে। ধরো এটা হার্টের সামনের দিক থেকে বেরোচ্ছে, এটাকে আমি অ্যাজিউম করার চেষ্টা করি ফ্রন্ট সাইড থেকে। এটা আমি 2D ভিউ আঁকছি, একটা বোর্ডে সেটাই আঁকা সম্ভব। তো ধরে নাও এই 2D ভিউতে ধরো এরকম অবস্থায় আমি হার্টটা সামনে থেকে দেখতে পাচ্ছি। এবার হার্টের কিছু কিছু পাইপস অ্যান্ড টিউবস সামনের দিকে বেরোবে, যেটাকে অ্যাপিয়ার করার জন্য, বোঝানোর জন্য এটাকে আমি সামনের দিক থেকে এঁকেছি। আবার কিছু জিনিস পেছন থেকেও তো বেরোবে, সব জায়গা দিয়েই বিভিন্ন টিউবস লাগানো। সেইটাকে যখন আঁকবো সেটা ডটেড দিয়ে আঁকার চেষ্টা করবো। ইমাজিন করো এই টিউবটা সামনের দিক দিয়ে বেরিয়েছে, এটাকে ডটেড সামনের দিকে আঁকেনি। আর একটা টিউব থাকে যেটাকে আমরা ডটেড আঁকবো, সেটা হলো এই পাশে থাকে, মানে এই সাইডটার নাম কি, লেফট ভেন্ট্রিকেলের মুখে থাকে। এটাকে আমরা যখন আঁকবো এটাকে ডটেড আঁকো। অ্যাটলিস্ট যতক্ষণ হার্টের চেম্বারের মধ্যে দিয়ে পাস করবে সেই জায়গাটা, যখন ক্রস করে যাবে এই পোর্শনটা ধরে নাও সামনে দিয়ে গেছে, এই পোর্শনটা
এই লাল মোটা টিউবটা এর সামনে দিয়ে গেছে। এটা কোনো বিশাল খুঁটিনাটি জিনিস নয়, এটাতে সামান্য ভুল হলে কিচ্ছু যায় আসে না, কেমন? কিন্তু জিনিসটা দেখতে ভাল লাগে। বেশ, এ অবধি করলাম। আমাদের অনেকগুলো টিউবস আঁকা হলো। এইটা একটা, এটা দুটো, এইখান দিয়ে গেছে তিনটে, এটা চার, কিছু পাইপস অ্যান্ড টিউবস আছে। দেখি সেটা কোথায় থাকে, এই জায়গায় থাকে। এবার রাখি এই সাইডে কতগুলো ছোট্ট ছোট্ট ন্যারো টিউবস থাকে। শেষ হয়ে যাবে, এর চেয়ে ডিটেলস আর কিছু এই ছবিতে লাগবে না। ডান, কমপ্লিট। এবার শুধু পয়েন্টিং এ আসো, আর পরবর্তী সময় আরো কিছু জিনিস আমি বোঝাবো, সেটা এই ছবিটাকে ইউজ করে বোঝাবো। তোমাদের সেটা এক্ষুনি আঁকার দরকার নেই, পরে পরে আলোচনা করব। চলো পয়েন্টিং করি। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেলের এই পয়েন্টিং গুলো আর আমি ইনক্লুড করছি না। ওকে, এখান থেকে যদি আমরা স্টার্ট করি, আমি যদি কিছু মিসিং করে ফেলি এই ছবিতে, আমি পরবর্তী সময় বলার সময় এটাকে আবার দেখে নেব। 1 নম্বর পয়েন্টিংটার নাম লেখো সুপেরিয়র ভেনা কেভা, আর 2 নম্বরটার নাম লেখো ইনফেরিয়র ভেনা কেভা। রিমেম্বার, ভেনা কেভা আর দ্য লার্জেস্ট ভেইন অফ আওয়ার বডি, লাইক অ্যাওর্টা ইজ দ্য লার্জেস্ট আর্টারি অফ আওয়ার বডি। তো আমাদের শরীরের সমস্ত ব্লাডকে, বুঝলে, বডি সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাডকে আগে কালেক্ট করে, তারপর মাত্র দুটো পথ দিয়ে ব্রেনে ঢোকায়। বডির যত আপার পোর্শনের ব্লাড আছে, মানে হাত, মাথা, গলা, এই অংশের ব্লাড সবগুলো সুপেরিয়র ভেনা কেভা দিয়ে হার্টে ঢোকে। ইট ইজ অলসো নোন অ্যাজ এন্টেরিয়র ভেনা কেভা। ভেনা কেভা মিন্স লার্জেস্ট ভেইন। ক্লিয়ার? আর বডির যত লোয়ার এক্সট্রিমিটিস আছে, নিচের পার্ট, সেখান থেকে ব্লাড ওঠে এটা দিয়ে এবং এই দরজাটা দিয়ে হার্টে প্রবেশ করে। সমস্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড ফার্স্ট টাইম রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। বডি টিস্যুর যে কোনো ব্লাড ঢোকার জায়গা কিন্তু রাইট অ্যাট্রিয়াম, লেফট নয়। বেশ, এবার দেখি তারপরের পয়েন্টিং গুলো কি বলছে, পরবর্তীকালে আরো ফাংশন তো যাবো। নাম্বার 3 লেখো ট্রাইকাসপিড ভালভ। ট্রাই 3, ট্রাইকাসপিড, CUSPID, কাস্প মানে হাতযুক্ত পাতার মতো অংশ। এগুলো অ্যাকচুয়ালি ফ্ল্যাপ লাইক ভালভস হয়। কিরকম ভাবে কাজ করে আমি আজকে একটা পড়ানোর পর ভিডিও দেখাবো। ধরো এরকম তোমরা দেখতে পাচ্ছ 2D ভিউতে, ধরো এরকম রয়েছে। এই ভালভস গুলো জাস্ট জানলা দরজার পাল্লার মতো কাজ করে, কোনো একদিকে খোলে আর একদিকে বন্ধ হয়। এবার এই পাশে যখন চাপ দেবে এই পাল্লাটা কিন্তু খুলবে না, আবার খুললো বা বন্ধ হলো, খুললো বন্ধ হলো। এইবার এই ভালভস গুলো যদি তুমি সামনের থেকে দেখো, কেবল তুমি দুটোই দেখতে পারবে। এট এ সময়, এট এ টাইম যদি তোমার তিনটেও কাজ করে, ধরো আমি এই আঙুল দিয়ে যদি তিনটেকে বোঝানোর চেষ্টা করি, একটা আঙুলকে অফ করতে হবে, কোনটায় করি, কিভাবে করি, আচ্ছা ধরো হ্যাঁ, এরকম ভাবেও যদি বোঝানোর চেষ্টা করি যে এই তিনটে একসাথে কাজ করছে, এটা যেরকম অনেকটা অ্যাপিয়ারেন্স আসবে, সেইটাই হলো এই ভালভের অ্যাপিয়ারেন্স। অ্যাকচুয়ালি এখানে তিনটে ফ্ল্যাপ থাকে, সামনের থেকে তো তিনটেই দেখা যাবে না, একটা তো অংশ কাটা পড়ছে, আমি তো মিড সেকশন দেখছি, তো ওখানে অ্যাপিয়ার করছে দুটো আছে, এখানে না, এখানে অ্যাকচুয়ালি তিনটে থাকে এবং তিনটে ভালভ এরকম ভাবে কাজ করে, জাস্ট লাইক দিস। সামনে থেকে দেখলে তোমার হয়তো দুটো মনে হতে পারে, একটা পেছনে আছে বা সামনে আছে, বোঝা গেছে? এটা মনে রাখার সহজ উপায় একটু পরে বলছি। তারপরে লেখো 4 নম্বর, যেটা থাকে এই পার্টিকুলার টিউবটা, যেটা উপরে গিয়ে ডাইভার্সিফিকেশন হচ্ছে, এই টিউবটার নাম হলো পালমোনারি আর্টারি। ইয়েস, দিস ওয়ান। তাহলে এই পয়েন্টিংটার নামও লিখে ফেলো তো একবারে। নাম্বার 9, পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারি দুপাশে গিয়ে ভাগ হচ্ছে, এই সাইডটাকে যাই দেখো না কেন আর, তার মানে এই নামটা হবে রাইট পালমোনারি আর্টারি। এই সাইডে যেটাই থাকবে সেটাকে নাম দেবো আমরা এল, সো ইটস নেম উইল বি লেফট পালমোনারি আর্টারি। কোথায় যাবে? লাংসে যাবে। এটা নিশ্চয়ই লেফট লাংসে ঢুকবে না, রাইটে যাচ্ছে তো রাইট লাংসেই ঢুকবে। আমরা জানি তো হার্ট কোথায় প্লেস থাকে, এখানে যদি আমাদের লাংস থাকে তো হার্ট এরকম জায়গায় প্লেসড আছে, সামান্য লেফটওয়ার্ড। আমাদের হার্টের সাইজ কার কেমন জানো? তোমাদের প্রত্যেকের মুঠোর সাইজে। এবার তোমার মন যতই বড় হয়ে যাক, স্যার আমি তো প্রচুর বড় মনের মানুষ, যাকে তাকে হৃদয় দিয়ে ফেলি, তোমার হার্টের সাইজ এটাই থাকবে। কতগুলো বায়োলজিক্যাল মেজারমেন্ট থাকে আমাদের, যেমন আমাদের এই টোটাল স্প্যান যেরকম ভাবে দাঁড়িয়ে আছি,
একদম টিপ অফ দিস ফিঙ্গার আপ টু দিস ফিঙ্গার, এটা মাপো, এটা আমার হাইট। যদি আমার কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জেস না থাকে, প্রত্যেকের এটা হাইট হবে, সে কারোর 6 ফুট হোক কি 5 ফুট 5 ইঞ্চি বা পয়েন্ট সামথিং এক্স্যাক্টলি আসবে। আমাদেরও তাই, যার যেমন ফিস্টের সাইজ, জাস্ট দিস, এইটা হলো হার্টের সাইজ, অ্যান্ড ইট ইজ প্লেসড স্লাইটলি লেফটওয়ার্ড ইন বিটুইন বোথ অফ আওয়ার লাংস। ঠিক এরম ভাবেই প্লেস থাকে। মারাত্মক অর্গান। বেশ, তো আমরা কি বলছিলাম, লাং বললাম, 9 নম্বরের নামটা এখনই লিখে ফেল। এর আর ওই ডাইভার্সিফিকেশন গুলোর পয়েন্টিং বাড়িয়ে সংখ্যা বাড়িও না, জাস্ট লিখে রাখো পালমোনারি আর্টারি। দিস ইজ দ্য অনলি আর্টারি দ্যাট ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। পরে আসছে এই জায়গাটা, এর মুখে যে ভালভস গুলো থাকে এর নাম হলো সেমিলিউনার ভালভস। টু বি মাচ মোর স্পেসিফিক, এর ব্র্যাকেটে নাম দিয়ে রাখো পালমোনারি ভালভস। তো বাইরে লেখো সেমিলিউনার ভালভস, ব্র্যাকেটে লেখো পালমোনারি ভালভস, কারণ এগুলো পালমোনারি অ্যাওর্টার গোড়ায় থাকে। বেশ, পালমোনারি অ্যাওর্টা না, সরি, পালমোনারি আর্টারির গোড়ায়। এবার আসছে এই মাঝের দেয়ালটা। আচ্ছা, এই মাঝের দেয়ালে যদি নাম করি তো এটাও জানা দরকার। এইখানে না একটা পয়েন্টিং মিস গেছে, দাগ কেটে করে নাও তো। এই অ্যাস্টেরিক মার্কসটা বসাও, এবং মার্কস তো তোমরা বসাবে না, ইনফ্যাক্ট দাগ কেটে লিখে নাও। যে ওয়ালটা থাকে দেখো, দিস ওয়াল প্রেজেন্ট ইন বিটুইন টু অ্যাট্রিয়াম, এর নাম হলো ইন্টার অরিকিউলার সেপ্টাম। সেপ্টাম মানে পর্দা। তো এইখান থেকে দাগ কাটো একটা, এটার আশেপাশে দেখো যদি কোথাও জায়গা থাকে তো লিখে ফেলো ইন্টার অরিকিউলার সেপ্টাম। লাইকওয়াইজ এর নাম কি হতে পারে, গেস করো? ইন্টারভেন্ট্রিকিউলার সেপ্টাম। ভেরি গুড, লিখে ফেলো। এই দেয়ালগুলোরও ভীষণ ভীষণ ভাইটাল রোল আছে। এরপরে চলে আসি আমরা পয়েন্ট নাম্বার 5 তো হয়ে গেল, পয়েন্ট নাম্বার 6। 6 কোনটাকে ইন্ডিকেট করছে? এই লাল মোটা টিউবটার গোড়ায় একটা ভালভস আছে। এই ভালভসটা হুবহু এর মতো দেখতে, পয়েন্ট নাম্বার 4 এর মতো। তো we can also refer them as semilunar valves. লেখো, এর নামও সেমিলিউনার ভালভস। কিন্তু স্পেশালাইজেশন করব কি করে? দেখতে তো একই স্যার। হ্যাঁ, এর জন্য এর একটা বিশেষ নাম, উইদিন ব্র্যাকেট অ্যাওর্টিক ভালভ। Pulmonary valves and aortic valves appear same from outside and they are referred as semilunar valves due to their outside appearance. তারপরে আসছে নাম্বার 7, এই ভালভটা, this is called bicuspid valve। দুখানা কাস্প থাকে, আগেরটাতে 3টে কাস্প ছিল, মানে 3টে লিফের মতো পার্ট ছিল। bicuspid valve। নাম্বার 8, এইবার এই যে চারখানা একসাথে 1 2 3 4, এটাকে একত্রে কালেকটিভলি নাম হলো পালমোনারি ভেইনস। এই পালমোনারি ভেইনসটাই লাংস থেকে আসে। দুটো আসে রাইট লাং থেকে, দুটো আসবে লেফট লাং থেকে, ঢোকে কিন্তু এই জায়গাতেই। তাহলে একটু আগে যেরকমটা জানলাম, আমাদের বডিতে সমস্ত সোর্স থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢোকার জায়গা এটা, রাইট অ্যাট্রিয়াম। ঠিক সেরকমই আমাদের বডিতে অক্সিজেনেটেড ব্লাড, পিউরিফাইড ব্লাড লাংস হয়ে যেটা আসছে, এটা ঢোকার জায়গা হলো লেফট অ্যাট্রিয়াম। ক্লিয়ার এই অবধি? তো বুঝে গেলাম। নাম্বার 8 হলো পালমোনারি ভেইনস। এটাই একমাত্র এক্সেপশনাল ভেইনস দ্যাট ক্যারি দ্য অক্সিজেনেটেড ব্লাড ইন আওয়ার বডি। এটা গেল পালমোনারি আর্টারি, ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা লাংস থেকে ফিরিয়ে আনছে অক্সিজেনেটেড ব্লাড। এটা ভালো একটা ভেইন, এক্সেপশনাল ভেইন। এর থেকে কোশ্চেন আসে। দ্য লাস্ট ওয়ান, দিস ইজ দ্য লার্জেস্ট পাইপ অফ আওয়ার বডি। দিস ইজ কল্ড অ্যাওর্টা। এখানেই কিন্তু সবচেয়ে বেশি পালসেটিং ভাইবস গুলো বা ওয়েভস গুলো পাওয়া যায়। এখান থেকেই ডাইরেক্ট বেরোয় ইন্টারনাল ক্যারোটিড, আগের দিন বলছিলাম, যেটা স্কালে চলে যায়, এইখানে একদম ডাইরেক্ট এর থেকে বেরোয়। এর থেকেই ব্র্যাকিয়াল আর্টারি বেরোয় একদম ডাইরেক্ট, যেটা হাতে ঢুকে যায়। এর জন্যই এটা পাওয়া যায় ভালো, ডাইরেক্ট কানেকশন থাকে। এবার এই পালসেশনটা বোঝার জন্য এইখান থেকে তো বোঝাটা ডিফিকাল্ট, এটা একটা বড় শক্তিশালী খাঁচার ভেতরে থাকে। তো এটাকে রিয়েলাইজ করা যতটা ইজি, তার চেয়ে এইটা একদমই অলমোস্ট নেকেড থাকে, জাস্ট হালকা একটু স্কিন বা অল্প কিছু ফ্যাটের লেয়ারিং থাকে। যেহেতু এটা এই অ্যাওর্টার সাথে কানেক্টেড থাকে, এখানে পালসেশন ভীষণ স্পিডে হয়, আর সেটা ডাইরেক্টলি হার্টের খুব কাছে বলে এক্স্যাক্ট মেজারমেন্টটাও করতে সুবিধা হয়। দিস ইজ দ্য লার্জেস্ট ব্লাড ভেসেলস ইন আওয়ার বডি, অ্যাওর্টা। এটা থেকেই পরবর্তী সময় এটা আমাদের এই হার্টের পেছন দিক দিয়ে মোটামুটি এরকম জায়গায় নেমে যায় এবং বিভিন্ন অর্গানে যেতে 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 স্প্লিট করে।